পৃথিবীতে এমন এক মানুষ ছিলেন যার মৃত্যুর ১৫৫ বছর পরেও তাকে দাফন করা হয়নি। তার নাম ছিল উইলিয়াম ল্যানি, যাকে পশ্চিমারা বিদ্রূপ করে বলতো কিং বিলি। তিনি ছিলেন তাসমানিয়ার দ্বীপের শেষ আদিবাসী পুরুষ। উইলিয়াম ল্যানির জন্ম আনুমানিক ১৮৩৫ সালে। তখন তাসমানিয়ার নাম ছিল ভ্যান ডিমেন্স ল্যান্ড। সেখানকার আদিবাসীরা ছিল শান্তপ্রিয় মানুষ। তাদের একমাত্র চাওয়া ছিল আমাদের শান্তিতে থাকতে দাও। কিন্তু ব্রিটিশ উপনিবেশিরা ঘোষণা দিল এই দ্বীপে কেউ নেই। এরপর শুরু হলো এক ভয়ানক গণহত্যা, যা ইতিহাসের পরিচিত কালো যুদ্ধ নামে। পুরুষদের হত্যা করা হলো, নারী ও শিশুদের বন্দি করে পাঠানো হলো তথাকথিত সভ্যতা শিবিরে। সেখানে তারা মারা গেল নির্যাতন, রোগ ও অপুষ্টিতে। উইলিয়াম ল্যানি ছিলেন সেই অল্প কয়েকজনের একজন যিনি বেঁচে গিয়েছিলেন। তাকে পাঠানো হয় ফিল্ডার্স দ্বীপে, যেখানে তার পুরো জাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি ছিলেন তাসমানিয়ার শেষ আদিবাসী পুরুষ। পরে তিনি হোবার্ট শহরে চলে যান এবং নাবিক হিসেবে কাজ শুরু করেন। কিন্তু ইউরোপীয়দের কাছে তিনি ছিলেন এক নমুনা মানুষ, যাকে তারা গবেষণার জন্য সংরক্ষণ করতে চায়। ১৮৬৯ সালের ৩ মার্চ মাত্র ৩৪ বছর বয়সে উইলিয়াম ল্যানি মারা যান, সম্ভবত যক্ষা বা নিউমোনিয়া রোগে। কিন্তু মৃত্যুর পরও তার প্রতি অন্যায় থামেনি। তার দেহ নিয়ে শুরু হয় লড়াই হোবার্টের রাজকীয় জাদুঘর এবং মেডিকেল কলেজের মধ্যে। শেষ পর্যন্ত তার মাথা কেটে নেওয়া হয়, চুরি করা হয় তার খুলি ও দেহের অংশ, তথাকথিত বিজ্ঞান গবেষণার নামে। ১৫৫ বছর পেরিয়ে গেছে, তবুও তাসমানিয়া সরকার এখনও চেষ্টা করছে উইলিয়াম ল্যানির মর্যাদাপূর্ণ সমাধির ব্যবস্থা করতে। তিনি ছিলেন এক জাতির শেষ সন্তান, যাকে সভ্যতার নামে পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছিল। মানবতার নাম করে কত ইতিহাস আজও রক্তাক্ত। যদি ইতিহাসের এই অজানা গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দাও। এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করো।